তার কোনো কিছু আমার নেই। যেহেতু শিষ্যের পাঠে রাখা হয়েছে, আমার শিষ্য পাঠ থেকে এটা দ্বিতীয় স্টেজ, মানে দ্বিতীয় পালার দ্বিতীয় স্টেজ। আমার প্রথম যেই জিজ্ঞাসন করেছিলাম দয়াল সুন্দর মতো সমাধান করে একটা ভাবের জগতে নিয়ে আমাদেরকে পৌঁছায় দিয়েছে। আসলে বাবা, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তারা পাঞ্জাতনকেও ভালোবাসে। আর যারা পাঞ্জাতনকে ভালোবাসে তারা গুরু মুর্শিদ পিতামাতাকেও ভালোবাসে। এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তাই বাজান, মুর্শিদের দরবারে যদি কোনো মানুষই যায়, তার যদি কোনো পিছটান থাকে যে আমি আজকে আইলাম আমার উমেদ চাঁদের দরবারে, বাড়িতে দুইটা গরু রেখাইছি, না জানি কি হয়ে যায়, যদি এই টেনশনটা চিন্তাটা মানুষের মধ্যে থাকে, তাহলে গুরু ভজন তার দ্বারা সম্ভব না। সকল কিছুর পরিত্যাগ করে, সকল মোহমায়াকে ত্যাগ করে তারপরে নিজেকে গুরুর কাছে দিতে হয়। বাজান, এইটা শুধু মুখেই বলি, কিন্তু কার্যকলাপে কখনো পারি না। যারা মুর্শিদকে ভালোবাসে তারা বাবা জগতে অমর হয়ে গেছে। মুর্শিদ তাদেরকে সঙ্গের সাথী করে নিয়ে গেছে, তাদের একটা কুল দিয়ে গেছে, একটা কিনারা দিয়ে গেছে। আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকারি সাইজি বাজান, তাকে চিনে না এমন কোনো মানুষ নাই। কয় কৃষ্ণ দেখতে কেমন, যার চোখে যেমন। গুরুকে যে যেভাবে নিয়েছে মুর্শিদ তার কাছে ওই রূপে ওইভাবেই গিয়েছে। যে যে রূপে চেয়েছে, যে রূপে নিয়েছে, গুরু তার কাছে ওই রূপেই গিয়েছে। বাজান, আমার এই রশিদ চান, উনি একজন আল্লাহর ওলি। ওনার জমি জমা সম্পদ আদি অর্থ এগুলার কোনো কিছু কম ছিল না, কিন্তু যারা তার সাথে নিগুড়ভাবে মিশেছে চলেছে তারা বলতে পারবে ওই মানুষটি কখনো অর্থের জন্য ভালোবাসার কাছে ছোট হয়ে যায় না, ভালোবাসাকেই জাগ্রত করে গেছে। বাজান রে, আমরা তো অর্থের জন্য গান করি, টাকা 2-4-5 হাজার যদি বাইনার চাইতে কম পড়ে হিসেবে, তাইলে বাবা গানটা গাওয়া যাইব না, আছে না? যেই জায়গায় আমার রশিদ চান প্রেম পেয়েছে, মুর্শিদের ভাব পেয়েছে, ওই জায়গায় নিজ খরচে নিজে বাজার সদাই করে নিয়েও ওই বাড়িতে গান গাইছে। অনেক আছে ভক্ত বাড়িতে নিজের খরচ দিয়ে চলে গেছে। স্টাফের যারা হ্যান্স পার্টি ছিল, যন্ত্রশিল্পী, তাদেরকে নিজের গাটের টাকা খরচ করে গান গাইছে। আর বৈরাবর দরবার শরীফে গেলে তো বাবা কোনো কথাই নাই, ওইখানে কোনোদিনও মাথাটা উঁচু করে বীর পুরুষের মতো সে দাঁড়ায় নাই। সে নিজেকে এমন ভাবে রেখেছে যে বৈরাবরের গুলাম। বাজান, আমরা পীরের বাড়ি যাই, অনেকেই আসি, যদি আমি বসার জায়গাটা ভালো না পাই তাহলে এক রাত বাড়ি থেকে কাটাই আসি, পরের দিন এসে ডিউটি করবানি। একটু খাবার পাইলাম না, হোটেলে যায় ভালো মতো খেয়ে আসি, খাবারটা বেশি একটা ভালোই নেই, নিরামিষ রাঁধছে। বাজান, মুর্শিদ ভজন কি এমন? গুরু ভজন এমন নয় যেজন গুরুকে মানে সে গুরু ভাই কেউ মানে। শুকুর নামে ভক্ত ছিল আমাদের ফরিদপুরে বাড়ি, গুরু ভাইয়ের কাছে সে দাবি রাখলো, শোনেন তাদের দাঁড়ি। হুসেন পাগলার দরবারে ওই শুকুর মুরিদ ছিল। বাবা, ওরসের মধ্যে তো অনেক ঝামেলা হয় বাড়িতে, অনেক দরবার অন্য আর্থিকভাবে একটু সচ্ছলতা কম থাকে। শুকুর বাজান মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে কিছু চাল পায়, ওইটা বিক্রি করে নিজের সংসার চালায়। তার মধ্যে থেকে যে ভাত রান্না করে, তার স্ত্রী ছিল না, জনম দুঃখিনী মা ঘরে ছিল,
মাইরে বলতো, মা সারা বছর মানুষের বাড়ি চায় চায় খাই, আমার গুরুর দরবারে কতজন কত কিছু দেয়, আমি তো আমার দয়ালরে কিছু দিতে পারি না। তাহলে তুমি যখন রান্না করবা আমার ভাগে থেকে এক মুষ্ঠ চাউল তুমি উঠাই রাখো, আমি এক মুঠ ভাত কম খাবো। এই চাউলটা আমার মুর্শিদের দরবারে যখন ওরস হয় আমার গুরুর দরবারে আমি নিয়ে যাব। মা এক মুষ্ঠ করে চাউল উঠায়, কয়েক কেজি চাউল হয় বাবা, 10-15 কেজি চাউল হয়। চিন্তা করে 2-4 টাকা যদি রাখতে পারি, খালি চাউল কেমনে নিয়ে যায়? একটু আগরবাতি মোমবাতি তো লাগে, গুরুর দরবারে একটা মোম জ্বালাবো, একটা আগরবাতি একটা মোম নিয়ে যায়। শুকুর গুরুর দরবারে যাবে, মাই পিছন থেকে ডাকে বলে, শুকুর রে বাবা রে, এই জগতের বুকে তুই ছাড়া তো আর আমার কেউ নাই, তোরে যে আমার হোসেন শাহর দরবারে মুরিদ করাইয়া দিলাম, একদিন তো বাবার দরবারে যাওয়ার আমার ইচ্ছা জাগলো। বাবা রে বয়স হয়ে গেছে, মালিক কখন আমার পরপারে ডাইকা দেয় বলতে তো পারি না। এবার ওরসটা যদি একটু আমার দয়ালের দরবারে নিয়ে যাইতি, আমি হোসেন স্যার একটু দেখে আসতাম, বাজানটা খারাপ লাগে। হোসেন শাহর দরবারেতে আরে যখন ওরসাই সাহ পরে, নিজের কাঁধে বান্ধ শুকুর গর্ভধারিণী জনম দুঃখিনী মাইরে, কাঁধে বাইদা মা জননী রে, গুরুর দরবারে পায়ে হাইটা যায়। যখন মুর্শিদের দরবারেতে হোসেন গিয়া পৌঁছায়, শুকুর যখন মুর্শিদের দরবারে গিয়ে পৌঁছায়, দয়াল রে সারা দরবারে খুঁজে, দয়াল রে খুঁজে, দয়াল মায়ের এক জায়গায় বসায় রাখছে যে মা তুমি থাকো, এই ভিড়ের মধ্যে আমার দয়াল একটু দেখা কইরে আসি, তোমার কথা বলুম, দয়ালের কাছে নিয়ে তোমার একটু দেখাবো। শুকুর লাইন ধরে বাবা দয়ালের কাছে যাবে, কিন্তু আমার হোসেন শাহর কাছ পর্যন্ত যে পৌঁছাবে এই রাস্তাটা সে খুঁজে পায় না, এতটাই ভিড়, মানুষের ঠেলা ঠেলির জন্য ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না। একটা খবর আসলো যে দরবারের দায়িত্ব, দরবারের সবচাইতে বড় গুরু ভাই যেজন, যে আগে মুরিদ হইছে তার কাছে দেওয়া হইছে, কারো যদি কোনো কথাবার্তা জিজ্ঞাসা থাকে তোমরা তার সাথে গিয়ে একটু আলোচনা করো। এত ভিড়ের মধ্যে ওই শুকুর হোসেন স্যার কাছে না পৌঁছাইতে পাইরা গুরু ভাইয়ের কাছে গেছে, ভাই আমার যে একটা কথা ছিল, আমার মায় আইছে দয়ালের সাথে দেখা করতে, আমি দয়ালের সাথে কখন দেখা করব? বলছে দেখা এখন হবে না। বলে তাইলে আমার মাইরে আমি কোথায় রাখবো? বাবা চিন্তা করলো যে এত বড় অনুষ্ঠানের দায়িত্ব যদি কোনো মানুষের প্রতি থাকে, একটা আলাদা একটা চিন্তাধারা হয়ে যায়। ওই যদি জায়গা কোথাও না পাস, ওই গরুর ঘরের মধ্যে যায় বইগা, মানে একটা রাগম্বিত অবস্থায় কইলো, বাবা দেখেন যেজন মুর্শিদকে ভালোবাসে সে মুর্শিদদের হুকুমটাও পালন করে। ওই যে গুরু ভাইয়ের কাছে দায়িত্ব দিচ্ছে, সে তো গুরু থেকে ছোট না। চলে যাই গুরু ভাইয়ের কথা মতো গোয়ালি ঘরের ভিতরে। বাবা গোয়ালি ঘরে কি বসার পরিবেশ থাকে? থাকে না। কাদা চুনা দিয়া গোবর দিয়ে ভরে গেছে। শুকুর একটা কোদাই লাইনা ওই গোবরটাকে সাইড করে পরিষ্কার করে এক সাইড করে রাখছে, একটু বালি আইনা ছিটায় দিয়া ওই যে আগরবাতি আর মোমবাতি দিছে, কোথাও তো জায়গা পাই নাই, যেই জায়গায় বসবো ওই জায়গায় তো জ্বালাইব। আগরবাতি আর মোমবাতিটা ওই গোয়াল মোড়ের মধ্যে জ্বালাইছে। বাজানরা যদি আউট সাউন্ড আসে সম্ভব না একটা শিল্পীর, এমনিতেই পরিবেশটা এমন অবস্থা, একটা হঠাৎ করে নাড়া পড়ে গেছে, আর হঠাৎ করে যে জায়গায় নাড়া পড়ে যায় ওইখানে নতুন করে স্থাপিত করাটা সব থেকে কঠিন কাজ। একটা ভক্ত তার গুরু ভাইয়ের কথা মতো কতটাকে সম্মান করছে, গোয়াল ঘরের মধ্যে আগরবাতি আর মোমবাতি জ্বালায়া মুর্শিদকে ডাকতে জানলে মুর্শিদ সব জায়গায় আসে। বাবা আসে না, মোমবাতি জ্বালা এটা একটা সেজদাতে পড়ে গেছে হোসেন শাহ বাবা।
গুরুকে ডাকার জন্য কোনো পরিষ্কার জায়গার দরকার হয় না, যার অন্তর পরিষ্কার থাকে মুর্শিদ তার কাছে। আমার জনম দুঃখিনীকে নিয়ে আইছি হুসেন শাহ বাবা। বাজান রে, তোমার দেবার মতো তো কোনো কিছুই নাই। এই মোমের প্রদীপটা তোমার চরণে নিবেদন করলাম, বান্ধব তুমি একটু কবুল করে দিও। শীতের রাইতে মা দুঃখনী বাবা ওই শীতের কষ্টটা কোলাইতে পারে নাই। শুকুর তো শেষ দায় পড়ে গেছে, ওই যে মারে বসাই রাখছে। শেষদা থেকে উঠে দেখে জনম দুঃখিনীর দেহে আর প্রাণটা নাই। সারা রাতটা শেষে আমার হুসেন শাহ খুঁজতে থাকে, মুর্শিদের অন্তরে তো ডাক দিছে যে আমার কেমন যেন লাগে রে। মুর্শিদ ধ্যান করে দেখে তার শুকুরের ঘটনা ছুটে আইছে। ওই যার কাছে দায়িত্ব দিছে, আমার শুকুর রে তুই কই রাখছিস। চোখের পানি ছাইরা দিয়ে বলে বাজান রে, আমার যে বড় ভুল হয়ে গেছে। আমি এই রাগের মাথায় শুকুর রে যে গরুর ঘরে ওর মাইরে নিয়ে থাকতে বলছি, আমি তো বাজান ওর একটা খোঁজ নেই নাই। ছুটে যায় দেখে শুকুরের মা চলে গেছে। শুকুরকে বুকে জড়ায় ধরে বলে, শুকুর রে, তোরে সান্ত্বনা দেবার মতো আমার আর কোনো কিছুই নাই। তবে এটুক যাই না রাখ, যেই দরবারে আমার শুকুরের জায়গা হই নাই, যেখানে আমার শুকুরের বসার মতো একটু জায়গা দেই নাই, আমি হুসেন শাহর ওই দরবারে থাকবো না। গৃহত্যাগী হইয়া গেছে। ভক্তের জন্য মুর্শিদ গৃহত্যাগী হয় যদি ভক্ত মুর্শিদকে আপন করে নিতে পারে। গুরু ভক্ত একাকার হয়ে নিরঞ্জনে নিরবসে চলে যায়, সেখান থেকে আবার একটু আমি কি করে বুঝাবরি বাজানো তোরে কত ভালোবাসি, কি দিয়া বুঝাবরি হায়দার বাবা কত ভালোবাসি। আমার ঘর বাড়ি সব পুইরা দিয়া, বাড়ি সব পুইরা দিয়া, ঘর বাড়ি সব পুইরা দিয়া, চরণে হব দাসী। আমার বাজার করে কত ভালোবাসি, আমি কি দিয়া বুঝাবো রে দরদি রে কত ভালোবাসি। আমার ঘর বাড়ি সব পুইরা দিয়া, ঘর বাড়ি সব পুইরা দিয়া, চরণে হব দাসী। বাজার করে কত ভালোবাসি, কি দিয়া বুঝাবো গো কত ভালোবাসি। বাজার রে দেখিলে তোমার রুনারি বদ হায়দার বাবা দূর হয়ে যায় মনের জ্বালা শুইলে দুই জ্বর। আবার বাজার দেখলে তোমার নোরানি রশিদ বাবা দূর হয়ে যায় মনের জ্বালা ছুঁইলে দুই জ্বর। তুমি কত জন্মে ভক্তি আপন, কত জন্মে ভক্তি আপন, ওই চরণের পিপাসী। বাজান তোরে কত ভালোবাসি, আমি কি দিয়া বুঝাবো রে আমার বৈরাবরী কত ভালোবাসি।
অনাদির আদি মুর্শিদ পণ্ডিতের গুরু অনাদির আদি উমেদ জনপতি পাইতে তোমার শীতল তোরা পাইতে তোমার শীতল চরণ বারে বারে ভাবে আসি আমার বাজার তোরে কত ভালোবাসি কি দিয়া বুঝাবো রে রশিদ বাবা কত ভালোবাসি আমি তুমি কি বুঝো না আমার ভক্তির মুখ কোন তুমি কি বুঝো না তোমার ভক্তের মন কোন মন দিয়া না পাওয়া যাইব মন দিয়া না মন দিয়া না পাওয়া যাইব মন দিয়া না পাওয়া যাইব বলকে বলতে বাকি কত ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো রে আমার বাজার তোরে কত ভালোবাসি তোমার নূরের কদম প্রেমে গেছি হারায়া তাই দেখিয়া হইলাম আমি জীবন্তে মোরা প্রেমে গেছি হারা বৈরাবরী তাই দেখিয়া হইছি আমি জীবন্তে মরা তোমার রশিদ সরকার জীবন ভরা রশিদ সরকার জীবন রশিদ সরকার জীবন ভরা ওই চরণের পিপাসী আইলার বাবা কত ভালোবাসি আমি কি করে বুঝাবো রে দরদি রে কত ভালোবাসি আমি কি করে বুঝাবো তোরে কত ভালোবাসি আমি কি তোরে কত ভালোবাসি আমি কি করে বুঝাবো রে আমার মুর্শিদ তোরে কত ভালোবাসি যেজন বান্ধবকে ভালোবাসে এই ভালোবাসাটা কখনো ভাই বোঝানো যায় না এটা উপলব্ধি করে ভালোবাসাটা বাবা যখন মানুষ প্রদান করে একটা বনের পশু মানুষের চাইতে বেশি কাজ করে না বাবা বনের পশু ছিল শ্রী হনুমান সে এমনটাই প্রভু ভক্ত ছিল যখন সীতাকে লঙ্কা জয় করে সীতারে যখন উদ্ধার করা হইল
হনুমানকে সম্মান দিছিল বাবা। মুক্তার মালা দামি মালা, তাই না? এই মুক্তার মালা যখন হনুমানকে উপহার দেয়, হনুমানের গলায় ওই মালাটা ঝুলায়, ওই মালাটা যেন হনুমানের গলায় জ্বালা বেঁধে যায়। আমার মতে একজন মানুষ ওই মালাটা পাইলে হারে কত দামি মালা একটু খুশি হয়ে যাব, কিন্তু হনুমান সেদিন খুশি হইতে পারে না। ওই মালাটা তার গলার জ্বালা বাঁধে গেছে। মালাটা খুলে আরে হনু, আরে হনু, তার কর্ণ মূলে নে। দেখে ওই মালার মধ্যে আমার গুরু নামে কোনো ধ্বনি না শোনা যায়। কর্ণ হইতে নিয়ে আরে হনু আরে তার নাকের কাছে ধরে। দেখে ওই মালার মধ্যে বান্ধব নামে কোনো গন্ধ পাওয়া যায় না রে। নাক হইতে নিয়ে রে হনু জিহ্বা মুলে দিল। প্রত্যেকটা দানার মধ্যে রে হনু চাটিতে লাগিল। এক এক করে প্রত্যেকটা মুক্তার মধ্যে চাটতে থাকে, আশাই থাকে এই দানার মধ্যে না থাকলেও আর একটা দানার মধ্যে থাকতে পারে। দেখো কোনো একটা জায়গাও তার বন্ধুর নাম নাই, তার প্রভুর নাম নাই। হনুমান ওই মুক্তার মালাটা যখন ছিঁড়ে ফেলে দিল, বলে হনু রে, এই জন্য তো তুই বনের পশু। তুই যদি বনের পশু না হইতি তাহলে কি মুক্তার মালাকে ছিঁড়তি? এটা যে কত দামি তুই কি বুঝস? হনুমান চোখের পানি ছেড়ে দে বলে, হে আমি বনের পশু, আমি তোমাদের মুক্তার মালার মর্ম দিতে জানি না, তবে কেন ওই মালাটা রাখলাম না? একটা বারো কি এই বনের পশুর কাছ থেকে কথাটা শুনবা না? বলে কেন হনু, একটু বিষয়টা বলো। বলে যখন কানে নিলাম আমি দেখলাম যার জন্য আমি আমার জীবনটাই উৎসর্গ করে দিছি, যেই মালার মধ্যে আমার প্রভু নামের কোনো ধ্বনি না থাকে, ওই মালাটা তো আমার কাছে মূল্য হইতে পারে না। কানে থেকে নাকে নিলাম, দেখি আমার বান্ধবের কোনো গন্ধ এই মালার মধ্যে আছে কিনা। ওই মালার মধ্যে তো আমার প্রভু নামের কোনো গন্ধ নাই। অবশেষে একটা একটা করে প্রত্যেকটা মুক্তা দানা চাটতে থাকি, দেখি এই মালার মধ্যে আমার বৈরাবরের কোনো স্বাদ নাই। যেই জায়গা আমার বান্ধবের কোনো গন্ধ নাই, প্রেম নাই, স্বাদ নাই, ওই জায়গায় আমি হনু ওই মালাটা কি করে আমার গলায় জড়াই? আমি যে আমার প্রভুর চরণ ছাড়ার কোনো কিছু চাই না। বলে হনু রে, তুমি বুঝি এতটাই ভালোবাসো? যদি ভালোবাসো এটা আমরা বুঝবো কি করে? বুকের পাঁজরটা ছিঁড়ায় সেদিন মুর্শিদের ছবিখানা, গুরুমার ছবিখানা দেখেছিল। তাই বাজান, মুর্শিদকে যেজন ভালোবাসে তারা যেই জায়গায় মুর্শিদের গন্ধ নাই, স্বাদ নাই, মুর্শিদের নাম নাই, ওই জায়গাটাও তারা থাকতে চায় না। তাই সেখান থেকে আমার হায়দার চান একটি গান লিখে, আমি আর কোন ধন চাই না বৈরাবরী শহর বিহনে। ওরে আমি আর কোন ধন চাই না ইউসুফ চান শহর বিহনে। ওরে বান্ধব যেখানে সেখানে থাকো, জঙ্গল কিবা শ্মশানে। ওরে আমি আর কোন ধন চাই না হায়দার বাবার চরণ বিহনে।
চরণের ওরে বান্ধব হৃদ বাগানে ফুটি তো ফুল রে গুরু লাগলে তোমার চরণের লাগলে তোমার চরণের ওরে বাজার হৃদ বাগানে ফুটি তো ফুল রে ওরে আমার পাখি তঙ্গ শীতল হইতো শুইতো না কাল সমনে ওই চরণমালা বুকে লয়া দরদি নিশীথে থাকতাম মাইয়া রে লয়া চরণমালা বুকে লয়া নিশীথে চরণমালা বুকে লয়া দরদ রে নিশীতে থাকতাম মাইয়া রে বাজার তোমার দাসী হইয়া রইতাম চরণে আমি আর কোনো ধন চাই না দয়াল তোমার সর বিহনে মনের ভাষা ছন্দ দিয়া লেহাসা খোলা যায় না সব ঘুলিয়া রে ওরে আমার মনের ভাষা ছন্দ দিয়া খোলা যায় না সব ঘুলিয়া ছন্দ দিয়া
রে চল